আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের শুভেচ্ছা জানাই। কেমন আছেন? ভালো আছেন তো? আজকের দিনটি আপনার কেমন কাটছে? আজ সকালে আপনার মন কেমন আছে? আপনি কি আনন্দে আছেন নাকি নিরুৎসাহিত? আপনি কি ভয় পাচ্ছেন নাকি আপনি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতেই দিনের প্রয়োজন, দুশ্চিন্তার সমস্যাগুলো আমাদের চোখের সামনে আসে। তখন হয়তো আপনি ভাবেন, এখন আমি কি করব? যীশু আপনার সঙ্গে আছেন। এটা যথেষ্ট নয়? তিনি কি আপনার পাশে নেই? তাহলে কেন ভয় পাবেন আর কেনই বা উদ্বিগ্ন হবেন? আর যাই ঘটুক না কেন, শেষ পর্যন্ত তা আপনার মঙ্গলের জন্যই কাজ করবে, কারণ যীশু আপনার সঙ্গে আছেন। আপনি কি জানেন তাঁর বাক্যে কি লেখা আছে? যিশায় তার ৫৮ অধ্যায় ৯ পদে লেখা আছে, তৎকালে তুমি ডাকিবে ও সদাপ্রভু উত্তর দিবেন, তুমি আর্তনাদ করিবে ও তিনি কহিবেন, এই যে আমি। আপনি তাকে ডাকা মাত্রই প্রভু আপনাকে উত্তর দিবেন। আপনি যদি বলেন, যীশু আমি জানি না কি করব, সাহায্য করো, সঙ্গে সঙ্গেই তিনি সাড়া দেবেন। হয়তো আপনি বলবেন, আমি তো অনেক দিন ধরেই তাকে ডাকছি, কিন্তু তিনি কোনো উত্তর দিচ্ছেন না। অনেক সময় আমরা কাউকে ফোন করি, ফোন বেজেই চলে, কিন্তু তিনি ধরেন না। খুব জরুরি কথা বলার থাকে, তবুও তিনি ফোন ধরেন না। সকাল, দুপুর, সন্ধ্যা বারবার চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায় না। কিন্তু প্রভুর ক্ষেত্রে এমন কখনো হয় না। আপনি তাঁকে ডাকলেই তিনি সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দেন। তিনি বলেন, আমার ছেলে, আমার মেয়ে আমাকে ডাকছে। তাই তিনি কখনো দেরি করেন না। আপনি যদি কেঁদে বলেন, প্রভু আমি একা, আমার পাশে কেউ নেই, আমি একেবারে অসহায়, তখনই তিনি বলেন, আমি তো আছি। আমি থাকা সত্ত্বেও তুমি কেন ভয় পাচ্ছ? আপনি ভাবুন, একটি ছোট শিশু যদি ঘরে কাউকে দেখতে না পায়, সে তখন কাঁদতে কাঁদতে ডাকে, মা, মা। সে বাবাকে নয়, প্রথমেই মাকে খোঁজে। মা যখন বলেন, বাবা আমি এখানেই আছি, ভয় পেও না, তখনই শিশুটি শান্ত হয়ে যায়, কারণ সে বুঝতে পারে তার মা তার কাছেই আছেন। ঠিক তেমনি প্রভুও বলেন, তুমি সাহায্যের জন্য চিৎকার করবে আর আমি বলবো, এই যে আমি আছি। তুমি কি ভাবছো আমি তোমাকে ছেড়ে চলে গেছি? একদমই না, আমি তোমার কাছেই আছি, আমি তোমার একেবারে পাশে আছি। তাহলে কেন ভয় পাচ্ছ, কেন কাঁদছ? এটাই যীশু। আপনি তাকে ডাকলে তিনি উত্তর দিবেন। আপনি যদি ভয়ে কাঁদেন, তিনি বলবেন, আমি তো আছি, ভয় পেও না। কিন্তু তিনি কার প্রতি এই প্রতিশ্রুতি দিচ্ছেন, এর আগের পদগুলো পড়লে উত্তর পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, ক্ষুধার্তকে তোমার খাদ্য দাও, যে বস্ত্রহীন তাকে বস্ত্র পরাও, অভাবী ও অসহায় মানুষদের পাশে থাকো, সাহায্য করো। যদি তুমি দুর্বল, দরিদ্র ও অভাবীদের প্রতি ভালোবাসা দেখাও, তাদের পাশে দাঁড়াও, তাহলে প্রভু তোমার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেবেন। কিন্তু যদি তুমি শুধু নিজের কথাই ভাবো, অন্যের কষ্টের প্রতি উদাসীন হও এবং সহানুভূতিশীল না হও, তাহলে প্রভু কি সত্যিই খুশি হবেন? সেই কারণে প্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন যে, যারা ক্ষুধার্ত সেই সকল মানুষদের তুমি আহার দাও, বস্ত্রহীনদের বস্ত্র দাও, যারা নির্যাতিত ও অভাবগ্রস্ত তাদের সাহায্য করো। একবার চারপাশে তাকিয়ে দেখুন, এমন কত মানুষ রয়েছে। হয়তো আপনি সবার সাহায্য করতে পারবেন না, কিন্তু দু একজনের করতে পারবেন। হয়তো কোনো বিধবাকে সাহায্য করতে পারবেন, কোনো সংগ্রামরত পরিবারকে সাহায্য করতে পারবেন, কোনো শিশুর পড়াশোনার খরচ বহন করতে পারেন, অথবা তাকে বই খাতা বা প্রয়োজনীয় পোশাক কিনে দিতে পারেন। ছোট একটি সাহায্য কারো জীবনে অনেক বড় আশীর্বাদ হতে পারে। যখন আমরা কষ্টে থাকা মানুষদের পাশে দাঁড়াই, তখন প্রভু তা দেখেন এবং আনন্দিত হন। তখন আমরা তাকে ডাকলেই তিনি উত্তর দেন। যখন আমরা বলি, প্রভু আমি জানি না কি করব, তিনি বলেন, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। আপনি সেই কণ্ঠস্বর শুনতে পারবেন, তবে তার জন্য এমন জীবনযাপন করতে হবে যা প্রভুর কাছে সন্তোষজনক। আমার যা সামর্থ্য, আমি তা দিয়েই মানুষের পাশে দাঁড়াবো। যারা অভাবী তাদের সাহায্য করব, এটাই যেন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হয়। আপনি কি সত্যিই তা করবেন? আপনি এই মাসে কতজনকে সাহায্য করেছেন? কতজন বিধবা, কতজন দরিদ্র, কতজন অভাবী মানুষের পাশে দাঁড়িয়েছেন? প্রভু আপনার কাছে বড় কিছু চান না, তিনি শুধু চান আপনার সামর্থ্য অনুযায়ী
আপনি যা পারেন তাই করুন। আপনার ছোট্ট সাহায্য কারো প্রয়োজনের মুহূর্তে তার জীবনে সান্ত্বনা ও আনন্দ নিয়ে আসতে পারে। এখন বলুন, প্রভু, যদি আমি কাউকে সাহায্য করতে পারি তাকে তুমি আমার সামনে নিয়ে আসো, যাকে তুমি চাও তাকে তোমার বাক্য অনুযায়ী সাহায্য করতে চাই। এভাবে প্রার্থনা করুন। প্রভু সেই মানুষদেরই আপনার সামনে নিয়ে আসবেন যাদের সাহায্য করা দরকার, আপনি তাদের সাহায্য করতে পারবেন। প্রার্থনা করুন, প্রভু, আমি জানি তোমাকে ডাকলেই তুমি সেই ডাকে সাড়া দাও। আমার ভয় দেখে তুমি আমাকে উৎসাহ দিয়ে বলো, ভয় পেও না। তোমার ইচ্ছা অনুযায়ী আমি যেন দরিদ্র ও অভাবীদের নিঃস্বার্থভাবে সাহায্য করতে পারি, যাদের বস্ত্রের প্রয়োজন তাদের বস্ত্র দিতে পারি, যারা ক্ষুধার্ত তাদের আহার দিতে পারি। প্রভু, আমার সামর্থ্য অনুযায়ী যতটা পারি আমি মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি নিজেকে তোমার হাতে সমর্পণ করছি। সেই সব মানুষদের সাহায্যের জন্য আমাকে তুমি পরিচালিত করো। আমি প্রভু যিশুর নামে এই প্রার্থনা করছি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।